আমি আসলে এখানে এসেছি, আমার মা আমাকে নিয়ে এসেছে এখানে। এখানে আসার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকেই বাবার অনেক আদরের একটা মেয়ে। আমার ছোটবেলা থেকে বন্ধু বলতে আমি যা বুঝি শুধুমাত্র আমার বাবা। আমার স্কুল কলেজ জীবনে বাবার বাইরে আমার আর কোনো বন্ধু ছিল না। আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু আমার শেয়ারের জায়গা আমার বাবা। কিন্তু তিনি আমাকে ছেড়ে চলে গেছেন 5 বছর। এরপর থেকেই আমার প্রবলেমগুলো যা শুরু হয়, আমি পৃথিবীর যে কঠিন বাস্তবতা সেটা দেখা শুরু করলাম। আত্মীয় স্বজনের আসল রূপ, বাইরের পৃথিবীর যে রুক্ষ চেহারা সেটা আমার সামনে চলে আসলো। এরপর থেকে আমি আমার যেহেতু বাবার বাইরে কথা শেয়ার করার মতো কেউ নেই, আমি আমার ফিলিংস কাউকে বলতে পারি না। এতে করে আস্তে আস্তে আমার মানুষের প্রতি একটা ঘৃণা তৈরি হয়। আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আমি ক্রাউডি জায়গাগুলো অ্যাভয়েড করা স্টার্ট করি, যেমন আমি কোনো শপিং মলে যেতে পারি না, কোনো মেলায় যেতে পারি না, বা যে জায়গায় গ্যাদারিং বেশি ওরকম প্লেসে যেতে পারি না। মানুষ দেখলে আমার দম বন্ধ লাগে, শ্বাসকষ্ট অনুভব হয়। কেউ যদি এসে আমাকে অযথা জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমার উত্তর দিতে খুব বিরক্ত বোধ লাগে, মেজাজ খারাপ হয়। তারপর মা আমাকে এখানে নিয়ে আসলো। এই 4 দিন আমি গুরুজি থেকে অনেক ইন্সপিরেশন নিলাম। ওনার কথাগুলো শুনে আমার যা ফিল হলো যে আসলে পৃথিবীতে হতাশা বলতে কিছু নেই। ওনার যে মেডিটেশনটা, নিজের মনোছবি তৈরি করা, লক্ষ্য তৈরি করার যে মেডিটেশনগুলো, এগুলো করে ফিল হলো যে আসলে হতাশা বলতে কিছু থাকে না। আমি যেটা মাইন্ডকে সেট করব ওভাবেই হবে। আমি এর আগ পর্যন্ত আমি আমার প্রফেশনেও কিছু করতে পারছিলাম না। আমি একটা বাচ্চা বা বাবার কোনো সিনারি দেখলে, ওদেরকে হাক করা দেখলে এই দৃশ্যগুলো আমি নিতে পারতাম না। আমি কোয়ান্টামকেও ধন্যবাদ দিতে চাই এরকম একটা প্ল্যাটফর্মের জন্যে। এখানে এসে আমি যা শিখলাম, সবাই এখানে যারা ভলেন্টিয়ার আছেন বা অন্য সবাই আছেন, এত সুন্দর করে সালাম দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করে কেমন আছেন। আমি যখন উত্তর দিই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সত্যি এখন বিশ্বাস হয় যে আমি ভালো আছি। আর সাথে আমি আমার মাকেও ধন্যবাদ দিতে চাই আমাকে এরকম একটা জায়গায় এনে আবার নতুন করে ভালো লাগা সৃষ্টি করে দেওয়ার জন্য।